প্যারিস ডিজনিল্যান্ড সবার হচ্ছে স্বপ্নের একটা জায়গা, তাই না? আমরা যারা মেয়েরা আছি ছোট থেকে বড় হই, মানে যত কার্টুন দেখে বড় হয়েছি, সবারই একটা ইচ্ছা ছিল যে কখনো ডিজনিল্যান্ডে যাব, ডিজনিল্যান্ড ঘুরে ঘুরে দেখবো। তো আমারও ছোটবেলা থেকেই মানে একটা স্বপ্ন ছিল যে আল্লাহ যদি কখনো চায় আমি ডিজনিল্যান্ড যাব। মানে জাস্ট ইমেজিন করতাম যে আমি যদি যাই তাহলে কি করব, কিভাবে কি হবে, কি দেখব। তো যাই হোক, সেই স্বপ্নটাও পূরণ হলো। তো আমি তো মহা খুশি ছিলাম যখন আমরা প্ল্যান করেছি যে আমরা ফ্রান্স যাব। আমি বলেছি যে অন্য কোথাও যাই বা না যাই, আমি হচ্ছে ডিজনিল্যান্ড যাবই যাব। তো সাদেলের বাবা প্রথমে ডিজনিল্যান্ড যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি তো নাছোড়বান্দা, অন্য কোথাও না গেলেও আমি ডিজনিল্যান্ড যাবই যাব। তো ডিজনিল্যান্ড যদি ওইখানে যে টিকিট কাটা হয় অনলাইনে, তাহলে টিকিট পাওয়া যায় না বলতে গেলে। মানে দেখা যাচ্ছে যে যদি আপনি আগে থেকে বুকিং না করে রাখেন, টিকিট না কেটে রাখেন, তাহলে হচ্ছে অন স্পট যে আপনি টিকিট কাটতে পারবেন না অনলাইনে। তো আর ওইখানে যে টিকিট কাটার কোনো সিস্টেম নেই, সবকিছু অনলাইনে করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এভাবে যদি ডিজনিল্যান্ডের টিকিটের অনেক দাম যদি আপনি অন স্পট যে কাটতে চান আর আগে থেকে যদি কেটে রাখেন, তাহলে কিছুটা কম পড়ে। আর যেহেতু এটার মানে সেকশন আছে, তো মানে ওইখানে স্টে করারও মতো সিস্টেম আছে, হোটেল সিস্টেম আছে। তো সেটা খুব যে এক্সপেন্সিভ তা না, অন্যান্য নর্মালি আপনি বাইরের হোটেলগুলিতে যা থাকেন তার থেকে হয়তো 1.5 গুণ হবে, কিন্তু এখানের ভিতরে থাকার এক্সপিরিয়েন্সটা তো আলাদা। কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি, যদি মানে জানতাম যে এত ভালো হবে ভিতরে, তো তাহলে আমরা ওইদিকেই বুকিং দিতাম। আমরা হচ্ছে প্যারিস থেকে একটু দূরে একটা স্টার্টে হচ্ছে আমরা একটা ফ্ল্যাট নিয়েছিলাম। তো যাই হোক, তো আমরা খুবই খুশি ছিলাম। আর আমাদের টিকিটগুলি আমরা প্রায় হচ্ছে 20 দিন আগেই কেটে রেখেছিলাম ডিজনিল্যান্ডের। তো মানে আজান তো প্রথমে ভিতরে ঢুকতে যাচ্ছিল না, কারণ পিঙ্ক কালার বিল্ডিংটা দেখে বলতেছিল যে পিঙ্ক মেয়েদের আমি যাবই না। তো তাকে হচ্ছে যত জোরাজোরি করে ঢুকানো হয়েছে, মানে আমি জাস্ট অবাক, মানে যা দেখতেছিলাম তাই মনে হচ্ছিল যে স্বপ্নের মতো। আর আমি অনেক বেশি খুশি ছিলাম। ওই দিন আমার শরীর অনেক খারাপ ছিল, কিন্তু আমি এত খুশি ছিলাম ওই দিন, মানে যেটা বলার মতো না। তো আমি চারিদিক ঘুরে ঘুরে দেখতেছিলাম আর অবাক হচ্ছিলাম। আর অনেক বড়, আমরা হচ্ছে 2 নাম্বার গেট দিয়ে ঢুকেছি। জাস্ট হচ্ছে পার্কটাতে, আরেকটা হচ্ছে সুইমিং এর একটা সেকশন আলাদা আছে, ওইটার জন্য আবার আলাদা টিকিট কাটতে হয়। আর এই পার্কের জন্য আলাদা টিকিট, তারপরে যারা স্টে করবে তাদের জন্য হচ্ছে আবার আলাদা টিকিটের ব্যবস্থা, মানে যে প্যাকেজটা নেয় সেই প্যাকেজ অনুযায়ী। তো এই বিল্ডিংটা যেটা আমরা সবসময় হচ্ছে ডিজনিল্যান্ডের প্রোফাইলে দেখে আসি, এটাই হচ্ছে সেটা। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, আর এত মানুষ ছিল মানে জাস্ট বলার মতো না। মানে চারদিকে ছুটে আছে, তাও হচ্ছে দুনিয়ার এত মানুষ ছিল, কারণ সবাই হচ্ছে ডিজনিল্যান্ড পছন্দ করে। যারা প্যারিসে আসবে ট্যুরিস্ট, এখানে আসবে না সেটা তো হয়ই না। তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওয়েদারটা না ওই দিন একদমই ভালো ছিল না, একটু বৃষ্টি হচ্ছিল, আবার হচ্ছে একটু হালকা মানে কমতেছিল, এরকম একটা অবস্থা। এই তো আমার এই জায়গাটা আমি হচ্ছে 10 মিনিটের মতো তাকিয়ে হচ্ছে দেখেছি, এত সুন্দর লাগতেছিল। আর যাই দেখতেছিলাম মনে হচ্ছিল যে সব কার্টুন দেখতেছি, এরকম একটা অবস্থা। তো আজান তো খুবই খুশি ছিল, মানে সে হচ্ছে চারোদিকে ছুটাছুটি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর হচ্ছে মিকি মাউস দেখে সে আরো বেশি খুশি হচ্ছিল। তো এত বড় এই সেকশনটাই যে আপনি হচ্ছে যদি সকালবেলাও যান, তো সারাদিনে হচ্ছে ঘুরে শেষ করা যাবে না। রাইডসগুলি তো সবগুলি ওঠা সম্ভবই না, কারণ এত লম্বা সিরিয়াল থাকে যে একটা রাইডসে আপনি উঠতে গেলে দেখা যাচ্ছে যে 1 ঘন্টারও বেশি সিরিয়ালে দাঁড়িয়ে থাকা লাগে। তো আমরা প্রথমেই হচ্ছে একটা রাইডসে যখন উঠেছি, প্রায় হচ্ছে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে উঠেছি। তো লিটারেলি পা ব্যথা হয়ে যাচ্ছিল দাঁড়িয়ে থাকতে। আজান তো অলরেডি বসেই গিয়েছিল ফ্লোরের মধ্যে। তো এরকম একটা অবস্থা। তো চারপাশ দেখতেছিলাম আর হচ্ছে খুশি হচ্ছিলাম। এই তো ডিজনিল্যান্ডের মানে এখানে হচ্ছে কিছু শপও ছিল, মানে বাচ্চারা অনেক আছে না যে বাচ্চারা ড্রেস কিনতে চায় বা পড়তে চায়, এরকম ভাবে হচ্ছে কিনে পরা যাবে। তারপরে তো অনেক খাবারের দোকান ছিল ভিতরে। তো এই তো এই রাইসটাতে আমরা উঠেছিলাম, কিন্তু অনেক টাইম নিয়ে তারপরে হচ্ছে উঠেছি। তো আজান তো ছুটাছুটি করতেছিল, আর সাজালো মহা খুশি ছিল। সাজাল হচ্ছে একটু পরপরই হচ্ছে বলতেছিল আম্মু লাগতেছে যে কোনো কার্টুনের ওয়ার্ল্ডে চলে আসছি। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, এটা তো কার্টুনেরই একটা ওয়ার্ল্ড, সবকিছুই হচ্ছে ওইভাবে বানানো। আর
সাজালের বাবা বলতেছিল যে অনেক সুন্দর অনেক সুন্দর, তো আমি বলতেছিলাম যে এটাতে আসতে চাওনি, না আসলে কি একটা মিস করতাম। তো সেও বলতেছিল হ্যাঁ না আসলে বিশাল মিস করতাম। তো অনেক সুন্দর একটা জায়গা। তো আজান তো মহা খুশি, আর একটু পরপর যেহেতু বৃষ্টি হচ্ছিল তো একটু ঠান্ডাও লাগতেছিল, তো আজান হচ্ছে পরে সোয়েটারও পরে নিয়েছে। তো এই রাইডসটাতে উঠতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। জাস্ট হচ্ছে 2 থেকে 3 মিনিট এটার মধ্যে হচ্ছে মানে ঘুরাবে, তারপরে হচ্ছে নেমে যাবে। তো এর জন্য হচ্ছে 1 ঘন্টার উপরে সিরিয়াল। এরকম প্রত্যেকটা রাইডসে এরকম উঠতে গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা মানে সিরিয়াল দিতে হয়। তো আমরা একটা কার রেসিংয়ে ওঠার জন্য 1.5 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে পরে চলে আসছি। পরে দেখলাম যে না আরও হচ্ছে 1 ঘন্টা সময় লাগবে। তো পরে ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসছি। তো আমরা বেশ অনেক ভিডিও ক্লিপ নিয়েছি, অনেক ছবি তুলেছি। তো মানে আমি তো স্টোরিতে আপনাদের সাথে শেয়ারই করতেছি, আপনারা তো দেখেই নিয়েছেন। পরে একটা এই রাইডসটাতে উঠেছিলাম, এটা একটা বোটের মতো ছিল। তো এই রাইডসটাতে উঠে মনে হচ্ছিল যে একটা স্বপ্নের জগতে চলে যাচ্ছিলাম আমরা। তো প্রত্যেকটা দেশেরই হচ্ছে স্বাগতম, মানে আমাদের যেরকম মানে স্বাগতম আমরা জানাই, তো কোন কোন দেশে কি বলে সেগুলি মানে ব্যানার লাগানো ছিল, আর প্রথমেই ছিল আমাদের বাংলাদেশের ব্যানার। তো সেটা দেখে তো আমরা মহা খুশি হয়ে গিয়েছিলাম। এই রাইসটা প্রায় হচ্ছে 8 থেকে 10 মিনিটের মতো ছিল। তো ওই 8 থেকে 10 মিনিট মনে হবে যে আমরা অন্য কোনো জগতে আছি, মানে জাস্ট ওয়াও ওয়াও ছাড়া আর কিছুই বলার নেই। আর যারা না গিয়েছে তাদেরকে কোনোভাবে বোঝানো যাবে না যে এই জায়গাটার সৌন্দর্য কতটা। তো যারা হচ্ছে নেক্সটে মানে ফ্রান্স যাওয়ার প্ল্যান করতেছেন অবশ্যই অবশ্যই আপনার ডিজনিল্যান্ডটা মিস করবেন না। তো ডিজনিল্যান্ডটা যদি মিস করে যান তাহলে হচ্ছে বিশাল বড় একটা মিস করে যাবেন। তো অবশ্যই অবশ্যই যাবেন এখানে। আর যদি স্টে করতে পারেন তাহলে তো আরো ভালো, তাহলে তো সবটাই হচ্ছে ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আমরা যেহেতু যেতে যেতে আমাদের 1টা বেজে গিয়েছে, তো আমরা পুরাটাও ঘুরে শেষ করতে পারিনি। আর হচ্ছে 4টা বা 5টা রাইডসে উঠেছিলাম। তো এইটাতে তো বেশ ভালো লেগেছে আর খুবই এনজয় করেছি আমরা। তো আরো অনেক 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 রাইডস ছিল যেগুলিতে ওঠাই হয়নি, জাস্ট আমরা 4-5টা রাইডসে উঠেছি। সিরিয়ালের জন্য আরো বেশি উঠতে মন চাচ্ছিল না, কিন্তু ঘুরে ঘুরে পুরোটাই আমরা মানে দেখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। তো একটা ভিডিওতে তো সবটা আপনাদের সাথে শেয়ার করা যাবে না। তো আমি হচ্ছে এই ভিডিওটা ডিজনিল্যান্ডের ভিডিওটা 2টা পার্টে আপনাদের সাথে শেয়ার করব। তো পরের ভিডিওটাও হচ্ছে নেক্সটে আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি আপনারা দেখবেন। তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারবে। তো এখানে তো আমরা খুবই মজা করেছি। ওইখান থেকে বের হয়ে তারপরে হচ্ছে আমরা হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি। এটাতে একটা ভালো সিস্টেম ছিল, বাইরের খাবার অ্যালাউ করে, কিন্তু এইটার ভিতরে হচ্ছে অনেক এক্সপেন্সিভ খাবার ছিল। আমরা দেখিও নি, কারণ আমরা বাইরে থেকে অলরেডি খাবার নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু একদম মানে আমরা দুপুর দিকে ঢুকেছি, তো 1-1.5 ঘন্টা ঘোরার পরে হচ্ছে বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছে। ওইখান থেকে খেয়ে হচ্ছে আমরা আরেক সেকশনে যাবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু পরপরই হচ্ছে জায়গায় জায়গায় বসা লাগতেছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।